নমস্কার, আশা করি তোমরা সকলেই ভালো আছো। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি রান্নার একটি ভিডিও। আজ করব দেশি চিকেনের ছোট ছোট পিসের একটা অন্য রকমের সুস্বাদু রান্না, যে চিকেনটা তোমরা ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে লাগবে। আর ভালো লাগবে অবশ্যই পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খেতে। তো চলো এরকম সুন্দর চটজলদি একটা রেসিপি চিকেনের তোমাদের সাথে আজ শেয়ার করি। আমি বোনলেস চিকেন নিয়েছি, দেখতেই পাচ্ছ। সাথে আছে আলু, এটা তোমরা স্কিপ করতেই পারো। তার সাথে রয়েছে পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো এবং টমেটো, এগুলোকেও কুচিয়ে নেব। এবারে প্রথমেই আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে প্রথমেই আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবারে সেই বাকি তেলেই দিয়ে দিলাম প্রথমেই ম্যারিনেট না করা জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিসটা চিলি চিকেন থেকে একটু ছোট, আর একেবারেই ছোটোর থেকে আর একটু বড় মিডিয়াম সাইজের করে নিয়েছি। এই পিস দিয়ে যদি তুমি রান্নাটা করো তাহলে তার মধ্যে কিন্তু লবণটা খুব সুন্দরভাবে ঢুকবে। যেহেতু আমি ম্যারিনেট করব না, তাই জন্য এই রান্নাটা করতে করতে এর মধ্যে লবণ, তেল, মশলা মানে মাংসের পুরো স্বাদটা ঢুকতে হবে। সেই জন্য পিসটা একটু ছোট করে নেবে। আর ওই পাশে আর একটা কড়াতে দেখতেই পাচ্ছ আমি বসিয়ে দিলাম অল্প খানিকটা তেল নিয়ে, তার মধ্যে পেঁয়াজ ভাজা। পেঁয়াজটা একটু ভেজে ওঠার পর তার মধ্যে রসুন এবং টমেটো দিয়ে দিলাম ভাজতে। কিছুটা ভেজে ওঠার পর এর মধ্যে খানিকটা পরিমাণে আমি শুধুমাত্র গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো মতন এখন নাড়াচাড়া করতে থাকবো। এটাতে কিন্তু কোনো ফোড়ন যাবে না, এমনি তেলের মধ্যেই প্রথমেই পেঁয়াজগুলো, রসুনগুলো, টমেটোগুলো কুচিয়ে রাখা সেগুলো দিয়ে দিলাম। আর এই দিকে আর একটা কড়াইতে তো আমি মাংসটা ফ্রাই করছি। এই দেখো মাংস থেকে কিন্তু সুন্দর পরিমাণে রস বেরিয়ে এসছে, যার জন্যই কিন্তু আমি মাংসতে লবণ দিইনি। কারণ যদি লবণ দিতাম, ম্যারিনেশন করে রাখতাম মাংসটা, তাহলে কিন্তু এটার মধ্যে আরও জল বেরিয়ে যেত, মাংসটা ভাজতে আরও অনেক বেশি সময় লাগতো। আর এখানে আমি একটা বাটিতে বেশ খানিকটা পরিমাণে টক দই ফেটিয়ে নিয়েছি। ভালো করে বিট করে নেওয়ার পরে সেটা দিয়ে দিলাম মাংসর মধ্যে। আবার খানিকক্ষণ আমি মাংসটা আর আলুটা একসাথে করে পেঁয়াজ রসুনের সাথে ঢেলে দেওয়ার পর তার মধ্যে প্রথমে দই দিয়ে রান্না করলাম। খানিকক্ষণ হয়ে যাওয়ার পর ওর মধ্যে আলু দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পর প্রায় যখন আমার রান্না কমপ্লিট, কালারটাও দেখেই বুঝে গেছো, তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু বাদাম বাটা। আর সেই বাদাম বাটাটা দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করব, কারণ এটা যদি বেশিক্ষণ নাড়াচাড়া করি তাহলে কিন্তু লেগে ধরবে কড়াইতে। আর তারপরেই আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল। আর ঝোল মাত্রই আমি সবসময় বলি গরম জল। আর টকবক করে বেশ খানিকক্ষণ ধিমে আঁচে এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। নামানোর আগে এখন দিয়ে নিচ্ছি আমি একটু কসুরি মেথি। আর এই দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ সুন্দর যায়। আজ আমি অবশ্য বানিয়ে নিয়েছি এর সাথে পোলাও। দেখা যাবে রাতে আবার কি রান্না করি, পরোটা না লুচি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।